সেদিনকে সকালবেলা উঠতে না উঠতেই মাথায় শিল্পীর ক্যারেক্টার নড়ে উঠতে কল দিলাম ডলরে, ডল জলদি একটা শুট করব। ও চলে এলো নাচতে নাচতে আমার কাছে। এখানে বসে আমি ভালো করে প্রিপারেশন করে নিতেছি, ধূপ ধুনো সাজিয়ে। তারপরে মার একটু পুজো দিয়ে মনে মনে বললাম, মা শিল্পীর ক্যারেক্টার নইড়ে উঠছে, তুমি একটু সামলে নিও এই যাত্রায়। হয় ধনুর দোয়া দিয়ে আমি ডলরে একটু শুদ্ধ করে নিলাম, আপনার আর আমি মারে আঁকবো বলে কথা। কতদূর কি করতে পারবো জানি না, তবে চেষ্টা করতেছি মন দিয়ে। এখানে আমি আস্তে আস্তে মারে মন দিয়ে আঁকছি, আবার খারাপ হলে তো আপনারাই গালাগাল দিয়ে যাবেন যে ভালো করতে পারো নাই, ভালো হয় নাই। ও মারে মা, এই আঁকতে গিয়ে কখন যে ভোর 5টা বেজে গেছে এ আমি খেয়ালই করিনি। এবার আমার মনে মনে বিশাল ভয় হচ্ছে, যদি ডল উঠে আমার জম পিডান পিডায় তখন আমি কোথায় যাব। কিন্তু ডল বেশ দেখলাম শান্ত হয়ে বসেই ছিল, সেরকম কোনো ডিস্টার্ব আমাকে কিন্তু ও করে নাই। টানা 10-12 ঘন্টা ওরে বসায় রাখে এমন টর্চার করছি, জানি না এর পরের বারও আসবে কিনা। বলে তো গেল ভালো লাগছে, কিন্তু পরের বার ডাকলে আসবে কিনা এই নিয়ে আমার কিন্তু বেশ টেনশনে আছি। যাই হোক, করতে করতে প্রায় বেজে গেল সকাল 8টা, আর এখানে আমার মোটামুটি রেডি হয়ে গেছে মায়ের ছবিটা। এবার আপনারাই কমেন্ট করে বলেন ফটোটা কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, যদি খারাপ লাগে তাও জানিয়ে যাবেন। যাই হোক, আপনারা ভালো বলুন আর খারাপ বলুন, আমার শিল্পীর ক্যারা নড়লে কিন্তু আমার মাথায় আঁকবই আঁকবো। তাতে কে কি বললো না বললো এতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, যেদিনকে পরের বার শিল্পীর ক্যারাটা নড়ে উঠবে।